জামাত ইসলামের নিদান দেওয়া ববি হাকিম বলেছিলেন জাপানি সংস্থা এনে এই ভ্যাটের বৈজ্ঞানিকভাবে উন্নতি করবেন। তো জাপানি সংস্থাকে এনে ববি হাকিম তেল না জল কি বানিয়েছেন আমি জানি না, কিন্তু ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলিম বানাবার চেষ্টা করে বক্তব্য রেখেছেন, এ পশ্চিমবঙ্গবাসী জানে। দুর্ভাগ্যজনক 2013-তে 2015 কত হয়েছিল লাস্ট 2013-তে লাস্ট ইলেকশন হয়েছিল। এবারে 18-র পর থেকে এখানে কাউন্সিলর নেই, অভিভাবক নেই, ফলত যেটা হচ্ছে এই কাউন্সিলর না থাকা মানে পুরো পিতাহীন হয়ে গেল। অর্থাৎ এলাকার জল, ড্রেন, রাস্তা, তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে মানুষ মরুক। যা তৈরি হলো মানুষকে এরা শুধু ভোটার বানালো, কিন্তু মানুষের যে মিনিমাম নাগরিক অধিকার, একটু জল, একটু থাকার জায়গা, সেইটার বন্দোবস্ত করলো না। হাওড়াতে ক্রিমিনালদের জ্যাঠামশাই অরূপ রায়, যার চোখের সামনে শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে, প্রমোটিং বাজিতে নাম লিখিয়েছে, যার বিরুদ্ধে তার দলেরই নেতাকে খুন করার অভিযোগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বাঁচিয়েছেন। তারা শুধু মানুষকে ভোটার বানিয়েছে, আর তারা সুখ দুঃখের কোনো রকম ঘটনাতে এরা নেই। এরাই এই গরিব মানুষগুলোর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাঠানো বাড়ি চুরি করেছে। 100-র উপরে বাড়ি ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে আরও ভাঙতে পারে। একটু আগে ভাঙলো। আমরা দাবি তুলছি যে অবিলম্বে যে চুরি করেছে এরা আবাসের টাকা, এই অরূপ রায়, এই তৃণমূল, এই এখানের যে এমএলএ হয়েছে মনোজ, তার এখানে পাত্তা নেই। ফেরত দিতে হবে এই গরিব মানুষগুলোকে। কেন তারা গৃহহীন হয়ে থাকবে? চাল ডাল পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিনামূল্যের, এরা পায় না। জব কার্ডের টাকা তৃণমূল চুরি করে, এরা শুধু ভোটার। এরা কেউ রোহিঙ্গা নয়, বেড়া টপকে আসেনি সীমানা পেরিয়ে। আমি নিজে হাওড়ার ছেলে, এই এলাকাগুলো আমাদের চেনা। চোখের সামনে ধ্বংসস্তূপ করেছে তৃণমূল। কাউন্সিলর ইলেকশন করছে না কেন? না, এক একটা এলাকায় অনেকগুলো ক্রিমিনাল হয়ে গেছে। কোন ক্রিমিনালকে, কোনো একটা ক্রিমিনালকে যদি কাউন্সিলরের টিকিট দেয়, বাকি ক্রিমিনালরা খুন করে দেবে। কলেজে ছাত্র রাজনীতিতে এরা দাঁড়ালেই হেরে যাবে তৃণমূল। তাই যেমন ছাত্র সংসদ নির্বাচন করছে না, ঠিক তেমনই এলাকাতে পুরো হাওড়া জুড়ে এতগুলো বছর ধরে এরা নির্বাচন করছে না, কারণ একজন ক্যান্ডিডেট হলে অন্য লোকে খুন করে দেবে। ভাই, তোমরা নিজেরা খুনোখুনি করে এমনিই তো মরছ। এ সর্বাধিনায়ক, ও সর্বাধিনায়িকা, এ অক্সফোর্ডে ইংলিশ টিউশনি দিতে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার কুণাল ঘোষকে নিয়ে, ও পোস্টার মেরে সর্বাধিনায়ক সাজে। ভাই, তোমাদের ঘরের ঝামেলার জন্য, তোমাদের চুরির জন্য তোমরা মানুষ মারছ কেন? এখনো পর্যন্ত যা অবস্থা রয়েছে, সিস্টেমেটিক ওয়েতে যে ভ্যাট রয়েছে তার ভেতরে মিথেন গ্যাস তৈরি হয়, যা মারাত্মক। বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা সংস্কার দরকার হয়, কিন্তু যেখানে হাওড়া কর্পোরেশনকে যেভাবে তারা অভিভাবকহীন করে রেখে দিয়েছে, আরও বড় ঘটনা ঘটতে পারে। আমাদের পিছন দিকে ভ্যাট রয়েছে, সেখান থেকে যে আগুনগুলো বেরোচ্ছে ওগুলো মিথেন গ্যাস নিজে আগুন তৈরি করছে। সর্বত্র সব জায়গাতে লাগানো বা কৃত্রিম আগুন নেই। আমরা চিন্তায় রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির এখানে যারা কর্মীরা রয়েছে, তারা সত্যি কথা বললেই, মানুষের পাশে দাঁড়ালেই থানা পুলিশ এক হয়ে গিয়ে জেলে পুরে দেয়, মারধর করে, গাঁজার কেস, মিথ্যে কেস দেয়। পাপীদের বাঁচাতে পুলিশ ব্যবহৃত হচ্ছে। মানুষ আর আইনের জন্য পুলিশ নেই, কারণ পুলিশ মানুষের পাশে দাঁড়ালেই তার ট্রান্সফার হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে। আর যে এলাকায় ট্রান্সফার হবে, তৃণমূল ফোন তুলে বলে দেবে ব্রাত্য বসুদের দিয়ে, সেই স্কুলের হেড স্যারকে বলে দাও এর বাচ্চাকে ভর্তি না নিতে, কারণে হয় বিজেপির পাশে দাঁড়িয়েছিল বা মানুষের পাশে। এই তো অবস্থা। দাদা, এখানে লিলুয়ায় মানুষ মরছে, অথচ বালিতে আজকে বড় করে বসন্ত উৎসব হচ্ছে, জায়গাটা কি বলবেন? দেখুন, একটাই কথা বলবো, সেটা হচ্ছে 16টা ওয়ার্ডে জল বন্ধ। কলকাতায় আমরা দেখেছি রোহিঙ্গা কলোনি যেখানে করা হয়েছে, সেখানে দুজন কাউন্সিলরের ঝগড়াতে মানুষের জল বন্ধ হয়ে যায়। কোন রোহিঙ্গারা? মমতা বন্দ্যোপাধ্যায় 2008 থেকে 11 বারবার বলেছেন এই বেআইনি অনুপ্রবেশ যা সিপিএম ঘটাচ্ছে, এতে জঙ্গি ঢুকছে, বিস্ফোরণ হবে, দেশ বিপন্ন। আর সেই অনুপ্রবেশ শিল্পটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশ শিল্পের মতো নিয়ে গেছেন।
খুব চিন্তা হয় যে আমরা তো ফেটে উঠবই, তার সঙ্গে সঙ্গে যারা ভোটার কার্ড, আধার কার্ড আর জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা এই রোহিঙ্গা এই বাংলাদেশিদের, তাদের বিস্ফোরণে আমার সঙ্গে সঙ্গে তৃণমূল দল এবং মাননীয় না কিছু ভালো মন্দ হয়ে যায়। ভয়ঙ্কর অগ্নিস্তূপে আমাদের বসিয়ে রেখে দেওয়া হয়েছে, মানুষের সঙ্গে কথা বলবো, তারা কথা বলছেন। আমরা খাবার দাবারের বন্দোবস্ত কিছুটা করার চেষ্টা করেছি যাতে খেতে পারে। আপনাদের পরিবারে কজন ছিল? অভিযোগ পরিষ্কার বাস্তব যে এখানের এমপি প্রসূন বাবু তারা নিজেদের মধ্যে গালমন্দ করতে ব্যস্ত। মনোজ তিওয়ারি যিনি এই শিবপুরের যে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে, এটা আমার জন্মভিটে এই বিধানসভাটা, এখানে তারা আসছেন না, খালি বলছেন হবে। এই এলাকায় যিনি ক্রিমিনালের চাষ করেন বুনেদি তৃণমূল নেতা শ্রী শ্রী অরূপ রায়, যিনি তৃণমূলের আর এক নেতাকে খুন করবার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আরও গ্ল্যামারাস হয়ে উঠেছেন। তিনি চাষ করছেন, তিনি দিনের বেলা রাত্রিবেলা টুপি পরে ঘুরে এলাকায় ভয় দেখান, পুলিশকে নির্দেশ দেন আমি চোর, এটা যদি কেউ বলে এই সত্যি কথা বললেই গ্রেপ্তার। পুলিশ লেজ নাড়িয়ে বলতে খারাপ লাগছে ট্রান্সফার আর প্রমোশনের লোভে ভয়তে এই কথা শুনে চলছে। এরা মানুষ নয়, এদের জন্য চাল ডাল রেশন সব পাঠানো হচ্ছে, এদের জন্য আবাস যোজনার প্রকল্প পাঠানো হচ্ছে, আর তৃণমূলের নেতারা চুরি করছে। এদের তো আমরা কেউ শিখিয়ে দিচ্ছে না, এরা নিজে মুখে বলছে। যখনই বিরোধীরা আসছে, যখন দাঁড়াবার চেষ্টা করছে, যেমন আজকে আমাদের রান্নাবান্না চলছে খাবার দাবার দেওয়ার জন্য, কিন্তু কতদিন পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই মানুষ লুটেরার দলটাকে, এই রক্তখেকো দলটাকে, এই আবাস চুরি করা দলটাকে, এই গরিব মানুষের রেশন চুরি করার দলটাকে, যারা শুধুমাত্র এদের ভোটার মনে করে, এদের মানুষ মনে করে না, এদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন না দিলে মুক্তি নেই। তাই যখনই আমাদের কর্মী এবং নেতারা বিভিন্ন জায়গায় মানুষের ডাকে মানুষের কথা বলতে পৌঁছচ্ছেন, হয় তাদের মেরে দেওয়া হচ্ছে, প্রায় 300-এর উপর মানুষ মেরে দিয়েছে আমাদের কর্মীদের, কার্যকর্তাদের। আর যখনই আমাদের নেতারা যাচ্ছে, কালো ঝান্ডা পতাকা কে দেখাচ্ছে? চোরেরা। এবার চোরের কি বউ নেই? চোরের কি গার্লফ্রেন্ড নেই? চোরের কি মা নেই? তারা এসে ঝান্ডা দেখাচ্ছে। চুরি বন্ধ হয়ে যাওয়ার ভয়। আর জেনে গেছে আধার আর ভোটার লিঙ্ক হয়ে যাবে, পাগলা হয়ে গেছে। আমরা দুর্গত মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমাদের যতই মারা হোক, 300-এর উপরে কর্মী মারা হয়েছে সত্যি কথা বলবার জন্য। কি প্রকল্প কেন্দ্রের সরকার এই গরিব মানুষদের জন্য পাঠাচ্ছে, আর তৃণমূল কি চুরি করছে, তাই বলে যাব কথা। তাতে যত আমাদের কার্যকর্তাদের এরা মারুক ধরুক, আমরা থামবো না যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিকে এই চোরের সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাপের জমিদারি মনে করছে যে মাটিটাকে, সেখান থেকে যতক্ষণ না উৎখাত করছি মানুষকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।